ওয়েলকাম ব্যাক এভরিওয়ান ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা মাত্র 15,000 টাকা প্রাইস সেগমেন্টে 5টি সেরা গেমিং প্লাস ক্যামেরা স্মার্টফোন আলোচনা করব। এই 5টি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু স্মার্টফোনে কিন্তু আপনারা 5G সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। সো যারা 5G স্মার্টফোন কিনতে চান মাত্র 15,000 টাকা বাজেট, তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করে দিয়ে আজকের ভিডিও। 15,000 টাকা প্রাইস সেগমেন্টে ফার্স্টে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Realme C55 এই মোবাইল ফোনটি। এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশের সুবিধা। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 13 এর সুবিধা, MediaTek Helio Z8080 গেমিং চিপসেট থাকছে এবং জিপিইউ হচ্ছে Mali G52। এই ফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম ভ্যারিয়েন্টি পেয়ে যাবেন। সেটি হচ্ছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে আপনারা 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ পাচ্ছেন এবং 33 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। Realme C55 এই স্মার্টফোনটি আপনারা কিন্তু আনঅফিশিয়ালি 16,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে Motorola Moto G34 এই মোবাইল ফোনটি। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি সাইজের একটি HD প্লাস রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশের সুবিধা। এই ফোনটিতে Android 13 সুবিধা পাচ্ছেন এবং Android 14 আপডেটও পেয়ে যাবেন। Qualcomm Snapdragon 695 এর একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 619। এই ফোনটিতে 4GB র্যাম পাশাপাশি 64GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। ফোনটিতে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। দর্শক বন্ধুরা, আপনার প্রাইস যদি 15,000 টাকা প্রাইস সেগমেন্টে একটু বেশি হয়ে থাকে, আপনি যদি ক্লিন UI স্মার্টফোন ইউজ করতে চান তাহলে কিন্তু Motorola Moto G34 স্মার্টফোনটা আপনার জন্য খুবই ভালো হবে। 15,000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে এই স্মার্টফোনে খুবই ভালো পারফরমেন্স কিন্তু অফার করছে। সো চাইলে আপনারা এই ফোনটিও কিন্তু দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্ট নাম্বার 3তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে Samsung Galaxy F14 5G স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি কিন্তু লুকসটা মোটামুটি মিনিমাল রাখার চেষ্টা করেছে। এই ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন পাশাপাশি 90 হার্জ রিফ্রেশের সুবিধা। এই ফোনটিতে পাচ্ছেন Android 13 এর সুবিধা। এই স্মার্টফোনটিতে আপনারা Android 13 এর সুবিধা পাচ্ছেন। Exynos 1330 এই চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G68। এই ফোনটি আপনারা 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। ফোনে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 25 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং এর এই স্মার্টফোনটি আপনার বর্তমান সময়ে আনঅফিশিয়ালি 6128GB ভ্যারিয়েন্টটি 15,000 টাকা 15,500 টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনঅফিশিয়ালি। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Xiaomi Poco M6 Pro 5G মোবাইল ফোনটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন। ফোনটির লুকস অ্যান্ড ডিজাইনটি পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.79 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে Corning Gorilla Glass প্রোটেকশন থাকছে পাশাপাশি 90 হার্জ রিফ্রেশের সুবিধা। এই স্মার্টফোনতে Android 13 সুবিধা থাকছে এবং MIUI 14 ইউজ করা হয়েছে। Qualcomm Snapdragon 4 Gen 2 এই চিপসেট ইউজ করা হয়েছে। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট এটি চার্জিং সুবিধা। Poco M6 Pro 5G স্মার্টফোনটি আপনার বর্তমান সময়ে 6128GB ভ্যারিয়েন্টটি বর্তমান সময়ে 15,500 টাকার মধ্যে কিন্তু আনঅফিশিয়ালি কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, অ্যাটলাস্ট আমাদের লিস্টের নাম্বার 5-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Symphony Helio 50 এই মোবাইল ফোনটি। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চি সাইজের একটি LTPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। সেকশন ইউজ করা হয়েছে Android 14 সুবিধা এবং স্মার্টফোনটিতে অক্টা কোর চিপসেট ইউজ করা হয়েছে যেটি হচ্ছে 2.0 GHz চিপসেট হিসেবে আছে MediaTek Helio Z8080 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে।
ফোনটিতে 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল, ব্যাক সাইডে ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা, পাশাপাশি 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। সিম্ফনি হেলিও 50 এই স্মার্টফোনটি আপনারা বর্তমান সময়ে 128GB ভ্যারিয়েন্টটি কিন্তু বর্তমান সময়ে অফিসিয়ালি 14,699 টাকার মধ্যে কিন্তু অফিসিয়ালি কিনতে পারবেন। সো দর্শক বন্ধুরা, 15,000 টাকা প্রাইস সেগমেন্টে 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আর পরবর্তীতে কত টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনে ভিডিও চান সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।